আজকে আমরা এমন কিছু শক্তিশালী আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সবাই তো জীবনের শান্তি খুঁজি, তাই না? আজকে আমরা এমন কিছু শক্তিশালী জিকির আর দোয়া নিয়ে কথা বলবো যা আমাদের মনের ভেতরে সেই প্রশান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারে। তো চলুন এই আধ্যাত্মিক পথ চলাটা শুরু করা যাক। আর এই শান্তির উৎসটা কোথায়? দেখুন, পবিত্র কোরআনে কি সুন্দর করে বলা আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। মানে আমাদের সব দোয়া, সব জিকিরের মূল উদ্দেশ্যই কিন্তু এটাই, মনের শান্তি। আর সেটা পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহকে মনে করা। তো এই পুরো আলোচনাটা সহজে বোঝার জন্য আমরা এই দোয়াগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কথা বলবো প্রশংসার ভিত্তি নিয়ে, তারপর দেখব ক্ষমা ও করুণা প্রার্থনার দোয়াগুলো, এরপরে আসবে জান্নাত আর সুরক্ষার জন্য দোয়া, তারপর আমাদের পরিবার আর জীবনের জন্য কি কি আশীর্বাদ চাইতে পারি সেটা, আর সব শেষে এই জিকিরগুলোর দীর্ঘস্থায়ী প্রভাবটা আসলে কি। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। আচ্ছা, আল্লাহকে মনে করার সবচেয়ে সুন্দর আর সহজ উপায়টা কি? সেটা হলো তার প্রশংসা করা। দেখবেন এই শব্দগুলো খুবই ছোট, কিন্তু এদের ভেতরের অর্থ অনেক গভীর। যেমন ধরুন, প্রথমটা হলো সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ পবিত্র আর সুমহান। একটু ভেবে দেখুন তো, যখন আমরা খুব সুন্দর কোনো প্রাকৃতিক দৃশ্য দেখি বা এমন কিছু যা আমাদের অবাক করে দেয়, তখন কিন্তু মুখ থেকে আপনা আপনি এই কথাটা বেরিয়ে আসে। এটা আসলে আমাদের সৃষ্টিকর্তার মহিমাকে স্বীকার করে নেওয়া। এরপরেই আসে আলহামদুলিল্লাহ, মানে সব প্রশংসা শুধুই আল্লাহর জন্য। এটা কৃতজ্ঞতা জানানোর যে কি দারুণ একটা উপায়। আমাদের জীবনের ছোট বড় সব নিয়ামতের জন্য, সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। এরপর যেটা আসছে সেটা তো আমাদের ঈমানের একদম মূল ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এটা কিন্তু শুধু একটা বাক্য না, এটা হলো তাওহীদের ঘোষণা, আমাদের বিশ্বাসের একদম কেন্দ্রে থাকা একটা কথা। আর এই প্রশংসার ভিত্তিটা শেষ হচ্ছে আল্লাহু আকবার দিয়ে। এর মানে হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই একটা ঘোষণাই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের সব চিন্তা, সব সমস্যার চেয়ে আল্লাহ অনেক বড়, অনেক মহান। আচ্ছা, প্রশংসার পর এবার আমরা এমন একটা দিকে যাব যা আমাদের সবার জন্য খুব জরুরি। সেটা হলো ক্ষমা আর করুণা চাওয়া। দেখুন, মানুষ হিসেবে তো আমাদের ভুল ত্রুটি হবেই, তাই না? আর তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা আমাদের ভেতরের শুদ্ধতার জন্য ভীষণ দরকারি। ক্ষমা চাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর কিছু দোয়া আছে। যেমন আমরা সবসময় বলি আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি। আরেকটা খুব গভীর আবেদন হলো রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, মানে হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। এই প্রত্যেকটা দোয়াই কিন্তু আল্লাহর দয়ার ওপর আমাদের পুরো নির্ভরতাটাকে প্রকাশ করে। এখানে ক্ষমা চাওয়ার জন্য আরেকটা বেশ বড় আর বিস্তারিত দোয়া আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখুন, এখানে কিন্তু আমরা শুধু ক্ষমা চাচ্ছি না, বরং আল্লাহর গুণাবলীকে স্বীকার করে নিচ্ছি যে তিনিই চিরঞ্জীব, তিনিই সবকিছুর ধারক। আর এর মাধ্যমে যখন ক্ষমা চাই, তখন আমাদের তওবাটা আরো অনেক বেশি আন্তরিক হয়ে ওঠে। তো ক্ষমা প্রার্থনার পর এবার চলুন এমন কিছু দোয়া দেখি যেগুলো আমাদের পরকালের পুরস্কার আর দুনিয়ার বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য। এর মধ্যে খুব খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া হলো এটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দেখুন, কত সহজ একটা প্রার্থনা, কিন্তু পরকালের সেই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য কি যে আন্তরিক একটা আবেদন। এখানে আমরা আরো দুটো শক্তিশালী দোয়া দেখতে পাচ্ছি। একটাতে একদম সরাসরি জান্নাত চাওয়া হচ্ছে আর জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া হচ্ছে, আর অন্যটা মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা তো এক কথায় অসাধারণ। এটা শুধু পরকালের জন্য না, বরং দুনিয়া আর আখিরাত দুই জায়গার ভালোর জন্যই একটা পরিপূর্ণ দোয়া। এছাড়াও আরো কিছু দারুণ দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সার্বিক সুস্থতা আর নিরাপত্তা চাই। এরপর ইয়া মুকাল্লিবাল কুলুব, মানে হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর স্থির রাখুন। ঈমানের ওপর অবিচল থাকার জন্য কি যে সুন্দর একটা প্রার্থনা। আর শেষে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এটা হলো আল্লাহর ওপর আমাদের সম্পূর্ণ ভরসার একটা ঘোষণা। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিজেদের জন্য দোয়া দেখলাম,
এবার চলুন আমাদের প্রিয়জনদের জন্য, আমাদের পরিবারের জন্য কি দোয়া করতে পারি সেদিকে একটু মনোযোগ দিই। এই দোয়াগুলো আমাদের দেখায় যে ইসলাম শুধু নিজের কথা ভাবে না, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ভালোবাসার মানুষদেরও ঘিরে রাখে। শুরুতেই আসছে বাবা মায়ের জন্য এই অসাধারণ দোয়াটি, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগিরা, মানে হে আমার রব, তাদের দুজনের ওপর রহম করুন, ঠিক যেমন করে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। এটা শুধু তাদের জন্য দয়া চাওয়াই না, বরং ছোটবেলায় তাদের দেওয়া সেই ভালোবাসা আর যত্নের একটা বিনম্র স্বীকারোক্তিও। এর পরের দোয়াটা হলো আমাদের জীবনসঙ্গী আর সন্তানদের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিও। এখানে কুররাতা আয়ুন বা চোখের শীতলতা শব্দটা ব্যবহার করা হয়েছে। এর মানে কি জানেন? এর মানে হলো এমন এক গভীর শান্তি, এমন এক আনন্দ যা আমাদের চোখে জুড়িয়ে দেয়, যা আমরা আমাদের পরিবার থেকে আশা করি। আর এই দোয়াটা হলো ভবিষ্যতের জন্য আশা, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দিন। মানে আমরা শুধু সন্তানই চাইছি না, বরং এমন সন্তান চাইছি যে হবে ধার্মিক। এটাই তো একটা আশীর্বাদপূর্ণ ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি, তাই না? তো আমরা এতগুলো দোয়া দেখলাম, এবার শেষ পর্যায়ে এসে চলুন দেখি এই যে আমরা নিয়মিত জিকির করি, দোয়া করি, এর চূড়ান্ত ফলাফলটা আসলে কি। একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, তাই না? যে এই যে এত ছোট ছোট কিছু শব্দ, এগুলো কিভাবে আমাদের জীবনে এত বড়, এত দীর্ঘস্থায়ী একটা প্রভাব ফেলে? উত্তরটা হলো, এই জিকির আর দোয়াগুলো আসলে শুধু কিছু শব্দ না, এগুলো আমাদের আমল নামার পাল্লাকে দিন দিন ভারী করে তোলে। সবচেয়ে বড় কথা, এগুলো আল্লাহর সাথে আমাদের একটা সংযোগ তৈরি করে দেয়, আর এই সংযোগটাই আমাদের চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। তাই আসুন অনবরত এই জিকিরগুলোর মাধ্যমে নিজেদের আমল নামা ভারী করে নিই।